তো গরমে সবাই কেমন আছো সেটা বলো। নিচের কাজ করে উপরে চলে এসেছি। আজকে অনেক সকালে উঠে পড়েছিলাম, সকাল 8টার সময় উঠে পড়েছিলাম। উঠে বাসি কাজকর্ম সেরে বাবার জন্য একটু টিফিন করে দিয়েছিলাম। টিফিন বলতে নিয়ে যাওয়ার জন্য, কারণ আজকে ডাক্তার দেখাতে যাচ্ছে, তো সেই জন্য জলখাবার খেয়ে গেছে আর একটু হালকা খাবার দাবার নিয়ে গেছে। তো সেটা সকালবেলা উঠে করে করে টোরে ঠান্ডা ফান্ডা করে একেবারে কৌটোতে ভরে রেখে দিয়েছিলাম। তারপরে এদিক ওদিককার কাজকর্ম করতে করতে গাড়ির জন্য দাদা চলে এসেছিলো। দিয়ে তারপরে ওই দিককার দাদা গাড়ি নিয়ে বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লো। তারপরে ব্যালকনি ঝাড় দিলাম। ব্যালকনিটা হালকা একটু ঝাড় দেওয়া ছিল, কারণ গতকাল মা এমনি পরিষ্কার করে দিয়েছিল ব্যালকনি, তারপরে লবিটা সব পরিষ্কার করে দিয়েছিল। তো সেসব পরিষ্কার যেহেতু করে দিয়েছে, আজকে সেই রকম অনুযায়ী কিছু পরিষ্কার করা ছিল না, শুধু মা বলেছিল সামনেটুকুনি ঝাঁট দিয়ে দিবি। মানে গাড়ির ওই দিকটা বাঁ দিকটা তো আর পরিষ্কার করা যায় না, যেটুকুনি এই দিকটা করা যায়, কারণ ওই দিকে একদমই স্পেস থাকে না। তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদেরকে কিছুক্ষণ পরে গিয়ে দেখিয়ে দেবো কোন দিকটার কথা বলছি। তো সেইটাই শুধু একটু ঝাঁটটা দিয়ে রেখে দিলাম। আর নিচে একটু বসলাম পাতার তলায়, তারপরে বিছানাপত্র গুছিয়ে ওপরে চলে এসেছি। অর্ধেক এখানে কাজ করেছি, তারই মধ্যে এসি থেকে কাল থেকে 2 দিন ধরে জল বেরোচ্ছে। কোন জায়গাটা থেকে জল বেরোচ্ছে আর কেন বেরোচ্ছে তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও। এই যে জায়গাটা দেখছো, যেখানটা আমি জুম করে দেখাচ্ছি, এই যে জায়গাটা, এইখানে জলটা জমে আছে। 2 দিন আগে পরশু দিনকে টপ টপ করে জল পড়ছিল, কালকে অতটা জল পড়েনি, সেটা থেকে জলটা পড়ছিল। এর আগে কী হতো না, এসির পিছনটায় দেখাচ্ছি, ওইখানটায় একটু গর্ত ছিল। গর্তটাকে যখন আমাদের বাড়িতে রং ফং হয়েছিল, তখন শিবকাকা মানে এই গর্তটা সিমেন্ট বালি দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। তো তখন আর কিছু হতো না। তারপরে ওটা ভিতর থেকে গর্ত হয়ে গেছিলো কোনো কারণে, ওই যখন এসিটা ইনস্টলিং করতে এসেছিলো তখনই গর্তটা ওনারা করিয়ে ফেলেছে। তো সেটা ঠিকঠাক করা হয়নি। তো আমরা তো বুঝতে পারিনি যে এরকম গর্ত ছিল। তো তারপরে যখন জল পড়ছে তখন বুঝতে পারি যে ওইখানটা গর্ত আছে। জল পড়ছে মানে খুব বেশি ঝড় জল হলে, বৃষ্টি যদি বেশি হয়, খুব স্পিডে বৃষ্টি হলে তখন ভিতর দিয়ে টপ টপ করে জলটা পড়েছিল, সেই সময় বুঝতে পারি। তারপরে তো ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। আর এখন হয়েছে কি, এই 1 সপ্তাহের মধ্যেই এসি থেকে জল বেরোচ্ছে, 3-4 দিন হবে হয়তো এইরকম। তো সেইটা কেন বেরোচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো দেখালাম কোথা থেকে জলটা পড়ছে, ওইখানে জলটা জমে থাকছে। পরশু দিনকে তো দেখেছি যে কি বলে, আরে মনে করতে পারছি না, 2 মিনিট মনে করার জন্য টাইম দাও। এই যে এইটাকে কি বলে আমার মনে ছিল না, মানে মনে ছিল, এবার কাজ কর ভুলে গেছি যে কি বলে, স্টেবিলাইজার বলে। আমি ছবিটা এখন দেখলাম, ফোনে আমার ছবি ছিল, তো ছবিটাকে দেখলাম যে নামটা কি রয়েছে। তো স্টেবিলাইজারের তলায় একদম এইখান থেকে এখানটায় জলের ফোঁটাটা ছিল, এই জায়গাটায়। তো এসিটাকে বন্ধ করে দিয়েছিলাম সেদিনকে, দিয়ে মুছে টুচে রেখে দিয়েছিলাম। কালকে ফটো তুলে যে দাদাটা আমাদের এসি সারাতে আসে, সার্ভিসিং করতে আসে, সেই দাদাটাকে পাঠিয়েছিলাম। দাদাটা বললেও দেখছি। তারপরে দাদাটা পরশু দিনকে আসার কথা ছিল। তো যে জায়গা গেছিলো সেই জায়গা থেকে ফেরত আসার সময় বেলার দিকে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে তার সঙ্গে যে ছিল তার শরীর খারাপ হওয়ার কারণে সে মাথা ঘুরে পড়ে যায়। তো গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে, তার হাতে লেগেছে। আর যে দাদাটা ওই দাদাটার সাথে ছিল তার একটু শরীর বেশি খারাপ করে গেছিলো, তাকে সব ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দিয়ে। আর এই দাদাটা গতকাল ডাক্তার দেখাতে গেছিলো, হাত তুলতে পারছিল না বলে। তো এখন জানি না কবে কি আসবে না মায়ের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। তো দেখা যাক কি হয় না হয়। আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে অনেক কিছু কাজ করার আছে। তার মধ্যে 11:15 থেকে আমার লাইভ আছে। আর আমি এখন প্রত্যেক দিন লাইভ করি, 7 দিনে লাইভ করছি, তার মাঝখানে 1 দিন কি 2 দিন আমি গ্যাপ দিই। যখন আমি লাইভ করি না, কমিউনিটি পোস্ট করে দিই, তোমরা একটু কমিউনিটি পোস্টটা ফলো করো। আর যাদের কাছে আমার লাইভের নোটিফিকেশান যায় না, তাদের ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে। আমার চ্যানেলটাকে একটু আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অলে ক্লিক করে দিয়ে
2-4টে ভিডিও দেখো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এটা টেকনিক্যাল ইস্যুর জন্য অনেকের কাছে যাচ্ছে না, নোটিফিকেশান যাচ্ছে না, তারা রোজ ভিডিও ছাড়ছে, রোজ লাইভ করছে, অথচ তাদের কাছে যাচ্ছে না। আমারও একই সেম কেস হয়েছিল। কিছু মানুষের ভিডিও আমার কাছেও আসছিল না, মানে নোটিফিকেশান আসছিল না, তাদের চ্যানেলের ক্ষেত্রেও আমি এই কাজটা করার ফলে তাদের নোটিফিকেশান আমার কাছে ডেলি আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, সবাই সাবধানে আছো। তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনের। তো এখন ঘুরতে বেজে গেছে 10টা 41, আর আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু ইন্ট্রোটা 10টা 41-এ দিচ্ছি। তো আমার পরিবারে যারা যারা সদস্য রয়েছে, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, বড়দের সম্মান জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি সেই হিসেবে সোম শুক্র দুদিনই ভিডিও ছাড়তে পারছি না, যে কোনো একটা দিন ছাড়ছি। আর আসছে শুক্রবার, মানে আজকে ভিডিও ছাড়ার ইচ্ছা আছে, দেখি এডিট করতে পারি কিনা। এখনও পর্যন্ত এডিট করতে পারিনি। লাইভটা কমপ্লিট করার পরে যদি এডিট করতে পারি তাহলে আজকে ভিডিও আসছে, না হলে আসছে সোমবারে ভিডিও। তো এইদিকে দিদি অর্ধেক পুজোর জোগাড় যন্ত্র করে দিয়ে চলে গেছে, বাদ বাকিটা আমি করতে চলে এসেছি। আর জোগাড় যন্ত্র অর্ধেক করে তারপরে আমি আমার পুজোটা সেরে নিচ্ছি। তারপরে এদিকে মালা ফালা আর ফুল সব আলাদা আলাদা করে রাখা হয়, যাতে সুবিধা হয় বাবার পুজো করতে। তো সেটাই করা হচ্ছে। আমি আমার পুজোটা করে নিয়ে এদিকে আরতি করে নিচ্ছি। আরতির সাথে সাথে তোমরাও তাপটা নিয়ে নাও, সবাই যেন ভালোভাবে দিনক্ষণ কাটাতে পারে, আগামী দিনগুলো যেন সবার ভালোভাবে কাটে। হ্যাঁ, আপনি আছেন, আপনাকে কেটে দেবো, চিন্তা করতে হবে না। আমি ভাবছিলাম কি যে আপনি আমার সাউন্ড আসছে না, আমার ফটোটা তুলবেন কখন, মনে হলো না, সেটাই ভাবছিলাম। দিদির এইদিকে অনেকক্ষণ ধরেই বক্তব্য ছিল, কখন ভিডিও করব আমি, কখন ভিডিও করব। তো ভিডিও অবশেষে করলাম। আর ভয়ে ভয়ে ভিডিওটা করছি, কারণ আমার ফোনে খুব একটা স্পেস নেই। মাত্র আমার ফোনে 228খানা ভিডিও ফটো মিলিয়ে 228খানার মধ্যেই করতে পারবো। তো ফাইল ম্যানেজার ইনস্টল করার পরে ওর ভেতরে ভিডিও রাখার পরেও আমার ফোনে খুব একটা স্পেস থাকে না, যেহেতু পুরনো ফোন, অনেকগুলো ভিডিও ফটো রয়েছে, সেই জন্য অনেকটা জায়গা খেয়ে নেয়। তাও যখন ভিডিও তখন ভিডিও তৈরি করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার এইরকমই স্পেস থাকে আমার ফোনে। অ্যাড দিয়ে দিয়েছে, দেখুন, শুনছেন? ও আমি এখানে আমি ভাবলাম হচ্ছে হয়তো ভিডিও কখন আমাকে নিচ্ছে কি নিচ্ছে না। যাই হোক, আমি ঘুরতে যাচ্ছি আজকে মায়ের সাথে, বুঝছো, আছে আমার সাথে, ঠিকঠাক আছে। ভাইমাদের কিছু বলো, তোমাকে দেখছি অডিয়েন্স, ও কিছু বলতে চাইছে না, আপনি কিছু বলুন। ওইসবে করুন, আমি বাদ পড়ে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, ভালো করে বসে পড়েছি। তাই এসেছি মা, ওই যে তোমাকে দেখালাম না, আসলে এসেছিলিস, আরে আমি একাই তো এসেছি। তাহলে ওই তো ডান দিকে। হ্যাঁ, এইখানটায় দাঁড়ালাম, টোটোটা দাঁড়ালো, আমি দিয়ে ভেতরে সিগনেচার হলো, জুতোটা জিজ্ঞেস করলো, দিয়ে সিভিটা জমা দিলি, সাইন করলি, তোকে কি বললেন? বললো কি করছি, কি জন্য এসেছি, কি কারণ। হ্যাঁ, সেটা তো বললি। আর পরে তারপর হলো কিছু বলেনি, সবাই দিচ্ছে বলে আমরা কালকে জমা দিই। তো আজকে যাচ্ছি পাপার কাকাকে দেখতে, অর্থাৎ আমাদের দাদুর সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি। অনেক দিন ধরেই শরীরটা খারাপ ছিল ওনার, তো যাওয়া হচ্ছিল না। উনিও দেখা সাক্ষাৎ বা কথাবার্তা বলা এটা একটু পছন্দ করছিলেন না কদিন ধরেই। উনি ওনার মতন একভাবে থাকতে চাইছিলেন। আর 2 মাস আগে অবধি মায়ের সঙ্গে কথাবার্তা হয়েছিল, তখন বলেছিল যে তোমার সঙ্গে কি আমার দেখা হবে না। মা বলেছিল নিশ্চয়ই, ভাগ্যে যদি লেখা থাকে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে, যাব একদিন, তো যেতেই হবে। তো সেটা ভেবেই আমরা ছিলাম। তারপরে উনিও মন মেজাজ ওনার ভালো লাগছিল না বলে উনি যে দেখা সাক্ষাৎ করতে চাইছিলেন না, কথাবার্তা বলতে চাইছিলেন না কারোর সাথেই। তারই মধ্যে ওনার কিছু বছর আগে ওনার মিসেস এক্সপায়ার করে গেছেন। তো উনি ওনার ছেলে মেয়ে উভয়ের কাছে কিছুদিন করে থাকতেন। তারপরে এই বাড়িতে কিছুদিন পর আসতেন, কথাবার্তা হতো। মায়ের সঙ্গে 2 মাস আগেই কথা হয়েছিল, যেটা তোমাদেরকে শোনালাম।
তো ইতিমধ্যেই ওনার বাড়িতে এসে গেছি, আর এদিকে ওদিকে অনেক কিছুই গাছপালা রয়েছে। আর এই হচ্ছে আমাদের দাদুর সঙ্গে অনেকক্ষণ ধরেই আড্ডা দেওয়া হলো, গল্প হলো, ওনার সঙ্গে পরিচয়পত্র হলো। মানে উনি একদমই বাচ্চা হয়ে গেছেন আর কি, কিছুই মনে করতে পারছেন না। আমাদের সঙ্গে অনেক আড্ডা দিয়েছেন, অনেক গল্প করেছেন। তো এই দিয়ে আজকের ব্লগটাও এন্ড করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো।